আচ্ছা, আজ আমরা ওয়ান ডাইমেনশনাল চ্যাপ্টারটা শুরু করব, অর্থাৎ ক্লাস 11 আমাদের যেটা আছে 1D, তো সেটা আমরা শুরু করব। তো দেখো, প্রথম কথা হচ্ছে যে নিউটনের ফার্স্ট ল থেকে আমরা দেখেছি যে যদি কোনো একটা বস্তুর ওপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই বস্তুটা যদি স্থির থাকে তাহলে স্থির বস্তু একটা বেগ নিয়ে চলতে শুরু করবে, আর যদি কোনো বস্তু কোনো বেগ থাকে তাহলে সেই বেগটা আরও বাড়বে। এইটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল থেকে আমরা পেয়েছি। এখন তার মানে হচ্ছে যদি কোনো বস্তুর ওপর ফোর্স ক্রিয়া না করে, অর্থাৎ ধরে নাও একটা এম ভরের বস্তু, সেটা তার ওপর যদি আমি কোনো ফোর্স না দিই, অর্থাৎ এফ ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে বলা যাবে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। ঠিক আছে? তো তার মানে হচ্ছে যে কোনো বস্তু যদি স্থির থাকে অথবা সমবেগে গতিশীল থাকে, তার এই দুটো জিনিস একই রকমভাবে আমরা বলতে পারবো। তো আমরা যেটার সাপেক্ষে বিচার করি, যে কোনো একটা গতিকে আমরা ডিফাইন করবো যখন, তখন দেখা যায় যে অন্য একটা বস্তুর সাপেক্ষে তাকে আমাকে ডিফাইন করতে হয়, সে স্থির হোক বা সমবেগে গতিশীল হোক। যেমন ধরো তোমার দুটো ট্রেন, এখানে একটা ট্রেন যাচ্ছে, এখানে একটা ট্রেন যাচ্ছে। ঠিক আছে? এখন তুমি যদি সমবেগে চলে এবং যদি দেখা যায় দুটো একই বেগে চলছে, তখন তুমি দেখবে যে এখানে তুমি বসে আছো, অথচ ট্রেনটাকে দেখবে যে ওই জায়গাতে স্থির আছে। তুমি বাইরে থেকে বুঝতে পারবে না যে আসলে এই ট্রেন দুটো চলছে কি না। তার মানে হচ্ছে যে এদের রিলেটিভ ভেলোসিটিটা 0, অর্থাৎ দুজনে যদি বেগ একই হয়, তার মানে হচ্ছে আপেক্ষিকভাবে এদের কোনো বেগ নেই, অর্থাৎ এটা স্থির। ঠিক আছে? এবং বলা যায় যে যদি স্থির বসে থাকো কোনো ট্রেনের ভিতরে, তাহলে তুমি যেরকম ফিলিংস তোমার হবে, যদি সমবেগে চলতে থাকে তাহলে তোমার ফিলিংসটা একই রকম আসবে, অর্থাৎ তুমি বুঝতে পারবে না। কিন্তু আবার যদি হঠাৎ করে ত্বরণ সহ চলতে শুরু করে, তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, ট্রেনটা চলছে। ঠিক আছে? সেই কারণে জন্য বলা হয় যে এই নির্দেশতন্ত্র আমরা ধরি। নির্দেশতন্ত্র বলতে একজনের সাপেক্ষে বিচার করা, এবং ম্যাথমেটিক্যাল নির্দেশতন্ত্র যেরকম আমরা কার্টেজিয়ান অ্যাক্সিস ধরে নিই। আর এমনি তোমার ধরো বাস্তবে নির্দেশতন্ত্র কীরকম, যেমন ধরো তুমি যে কোনো একটা গতিকে ডিফাইন করবে। তোমাকে বলা হলো যে তুমি গাড়িতে করে যাচ্ছ, গাড়িটা 60 কিলোমিটার/আওয়ার গতিতে ছুটছে। ঠিক আছে? তাহলে পৃথিবীর সাপেক্ষে তার গতিবেগটা হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। এখন যদি এমন হয় যে ধরো তুমি একটা ট্রেনে যাচ্ছ, সেই ট্রেনটার গতিবেগ 100 কিলোমিটার/আওয়ার, সেই ট্রেনের ভিতরে একজন ভেন্ডার, সে হয়তো দেখা গেল 5 কিলোমিটার বেগে যাচ্ছে। তার মানে তুমি ধরো একটা ট্রেন, এই ট্রেনটা 100 কিলোমিটার/আওয়ার বেগে হয়তো এই দিক বরাবর যাচ্ছে। তার মানে তুমি যদি এখানে থাকো, তার মানে তোমার গতিবেগ হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার, এবং কার সাপেক্ষে না, এই ট্রেনের বাইরে যে প্ল্যাটফর্মে হোক বা লাইনের ধারে যে দাঁড়িয়ে আছে, অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে তার গতিবেগ হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার। এবং তোমার সামনে দিয়ে হয়তো দেখা গেলে একটা ভেন্ডার, সে 5 কিলোমিটার গতিবেগে তোমার সামনে দিয়ে যাচ্ছে। তার মানে তুমি ওই ভেন্ডারটাকে দেখবে কি, যে সে 5 কিলোমিটার গতিবেগে গেল। ঠিক আছে? এখন বাইরে থেকে যে দর্শক দেখছে, সে দেখবে যে তোমার গতিবেগ 100 কিলোমিটার/আওয়ার, এবং সে যদি ওই ডিরেকশনে যায়, তাহলে ওই ভেন্ডারটার গতিবেগ হয়ে যাবে 105 কিলোমিটার/আওয়ার। এবং যদি ভেন্ডারটা উল্টো দিকে যায়, তাহলে 95 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ তার কোনো গতিবেগটাই এক জায়গায় স্থির নয়, অর্থাৎ একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমাকে সবসময় এটাকে ডিফাইন করতে হয়। ঠিক আছে? তো যাই হোক, এই নির্দেশতন্ত্র আমরা দুটোভাবে দেখব, যে একটা নির্দেশতন্ত্র হচ্ছে যেটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলা হয়, তার মানে সেটা সমবেগে অথবা স্থির বস্তুর ক্ষেত্রে নির্দেশতন্ত্রটা। আর একটা নির্দেশতন্ত্র হচ্ছে যার মধ্যে তোমার ত্বরণ থাকবে, সেই নির্দেশতন্ত্রতে। তো 1Dর ক্ষেত্রে ইকুয়েশন আমরা যেটা নিয়ে আসবো, প্রথম কথার জন্য কোনো গল্প নাই। যদি কেউ স্থির বসে থাকে, অর্থাৎ ভি যদি 0 হয়, তাহলে সে একই জায়গাতে তার অবস্থানটা একই রকমভাবে থাকবে, টাইম পেরিয়ে যাবে, অথচ কোনো রকম অবস্থানে পরিবর্তন হবে না। এটা স্থির বস্তুর ক্ষেত্রে, তার জন্য কোনো ইকুয়েশনের প্রয়োজন পড়বে না। যদি সমবেগে গতিশীল কোনো বস্তু হয়, তাহলে আমরা বলবো যে ধরে নাও যে এখান থেকে এস দূরত্ব গেল, তার বেগ যদি ভি হয়, টাইম যদি টি হয়, তার মানে আমরা বলবো এস ইকুয়ালস টু ভি টি। এই একটা ইকুয়েশন, অর্থাৎ এখান থেকে আমরা তার গতিবেগটাকে ডিফাইন করব। ঠিক আছে? কিন্তু যদি তার এই সময়ের সঙ্গে সঙ্গে এই বেগটা যদি কনস্ট্যান্ট না হয়, সময়ের সঙ্গে সঙ্গে যদি বেগটা বাড়তে থাকে, তখন আমি কি বলবো, যে সে ত্বরণ নিয়ে চলছে। তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন কি হয়? ইকুয়েশন হয় যে তোমার ধরে নাও যে যখন টি ইকুয়ালস টু 0, অর্থাৎ সময় যা শুরু হলো, তার মানে আমরা সেটাকে ইনিশিয়াল পয়েন্ট বলবো। তার মানে হচ্ছে প্রাথমিক অবস্থায় তার বেগ যদি হয় ইউ, এবং
যদি টি সময়ে টি যখন টি অর্থাৎ টাইমটা যখন টি সেই সময় তার বেগ হলো ভি, তার মানে আমরা বলবো যে সময়ের সাপেক্ষে অর্থাৎ টি সময়ে তার বেগটা বেড়েছে, সেই বেগের বৃদ্ধিটা কত, সেই বেগের বৃদ্ধিটা হচ্ছে ভি মাইনাস ইউ, ঠিক আছে। এবং অর্থাৎ ত্বরণ যেটা হবে সেই ত্বরণ ইকুয়ালস টু হয়ে যাবে ভি মাইনাস ইউ বাই টি। এইটা হচ্ছে ত্বরণের রাশিমালা। অর্থাৎ আমরা বেগের সঙ্গে ত্বরণের যে সম্পর্কটা হবে সেটা হবে কি, যদি কেউ ইউ বেগে যাচ্ছিল এবং তার উপর একটা ফোর্স ক্রিয়া করলে পরে তার ত্বরণ হবে, অর্থাৎ তার বেগটা বাড়তে থাকবে এবং টি সময়ে তার বেগ বৃদ্ধি হলো ভি এবং টোটাল বৃদ্ধিটা হলো ভি মাইনাস ইউ, তাহলে আমরা বলবো যে সেই বেগের বৃদ্ধির হারটা সেটাই হচ্ছে ত্বরণ, অর্থাৎ এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এখন দেখো আমাদেরকে ইকুয়েশন সলভ করতে গেলে যে ত্বরণ সহ গতিশীল কোনো কণার ক্ষেত্রে আমাকে যে ইকুয়েশনগুলো করতে হয় সেই ইকুয়েশনগুলো কতগুলো পরপর সূত্র দেওয়া আছে, সেই সূত্রগুলোকে আমরা আজকে দেখব এবং সেই সংক্রান্ত দু একটা প্রবলেম করেও দেখা যাবে। তো তোমাকে মনে রাখতে হবে যে এই গতি সংক্রান্ত যে গ্রাফগুলো আছে অর্থাৎ ভিটি কার্ভ, এসটি কার্ভ, এই গ্রাফগুলোকে একটু ভালো করে করতে হবে। তার কারণ হচ্ছে যে বিভিন্ন রকমের প্রবলেম যেগুলো আছে গ্রাফ করলে পরে গ্রাফের সাহায্যে খুব সুন্দরভাবে প্রবলেমগুলোকে সলভ করা যায়। তো আমরা সেই গ্রাফিক্যালি সেগুলো দেখব যে কীরকম ইকুয়েশন আছে। তাহলে দেখো প্রথম কথা আমি গ্রাফটাকে একটু বুঝিয়ে দিই। আমাদের যেটা দরকার পড়ে সেই গ্রাফটা হচ্ছে তোমার ভিটি কার্ভ। আমি এই দিক বরাবর টাইম দিলাম এবং এই দিক বরাবর ভিকে প্লট করলাম, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ভিকে দিয়েছি, এক্স অক্ষ বরাবর টিকে দিয়েছি, ঠিক আছে। তো দেখো তোমরা আগে জেনেছো যে এক্স আর ওয়াই এর যে কোনো একটা বিন্দু তার একটা স্থানাঙ্ক থাকে। এখন আমি যদি ভি আর টি নিই, যদি দুটো কোঅর্ডিনেট, তাহলে আমি বলবো যে কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে দুটো স্থানাঙ্ক থাকবে, একটা তোমার টি দিয়ে এবং ভি দিয়ে। তো প্রথম কথা হচ্ছে যে কোনো একটা কণা বা পার্টিকেল তুমি ধরে নাও যখন তার গতি শুরু হলো, অর্থাৎ টি যখন 0, ঠিক সেই সময় তার একটা বেগ আছে, সেই বেগটাকে আমরা বলি প্রাথমিক বেগ। তাহলে এখানে যখন আমাকে বসাতে হবে, যখন টি ইকুয়ালস টু 0 তখন যদি তার ইনিশিয়াল একটা বেগ থাকে, তার মানে হচ্ছে টি 0 সময়ে অর্থাৎ এই ভি অক্ষ বরাবর তার একটা নির্দিষ্ট বেগ থাকবে, তার মানে হচ্ছে ইউ। এইটাকে আমি ধরে নিলাম ইউ, এখান থেকে এখান পর্যন্ত এটা ইউ, অর্থাৎ টি যখন 0 তার মানে প্রাথমিক অবস্থায় তার বেগ ছিল। এবার তার ত্বরণ বাড়তে শুরু করেছে। ত্বরণ যদি বাড়ে তাহলে ত্বরণ বাড়তে কী হয়েছে, সময় যত বাড়বে তার বেগটাও তত বাড়তে থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে বেগ যদি বাড়ে তাহলে আমরা একটা স্ট্রেট লাইন পাবো এবং ধরে নিলাম যে টি সময়ে তার বেগ হয়ে দাঁড়ালো ভি, অর্থাৎ এই দিকে আমি যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে এইখানে যেটা পাবো সেটা হচ্ছে ভি, আর এই দিক বরাবর যেটা পাবো সেটা হচ্ছে টি। তার মানেটা কী হলো, তার মানে এই দুটোকে যোগ করলে পরে আমরা যেটা পাবো এই স্ট্রেট লাইনটাই কিন্তু তোমাকে একটা ত্বরণে গতিশীল কোনো কণার একটা ছবি ভিটি কার্ভের ক্ষেত্রে। এবং আমি প্রথমেই বললাম যে ভিটি কার্ভটা আমার খুব ইম্পর্ট্যান্ট, কারণ যত রকম অঙ্ক করবে সেই অঙ্কগুলোর মধ্যে এই গ্রাফের সাহায্যে খুব সহজেই অঙ্কগুলো হয়। সেই কারণে জন্য আমি গ্রাফটার উপর ফোকাস করছি। তার কারণ গোটা চ্যাপ্টারটা তো আমি আজ ব্যাখ্যা করছি না, আমি ব্যাখ্যা করছি যে শুধুমাত্র গ্রাফটা দিয়ে আমরা কীভাবে জিনিসগুলোকে আরও সহজে আমরা আনতে পারবো। এবার তোমাকে যে এইগুলোর এই গতিগুলোকে সঙ্গে সঙ্গে তোমাকে যেগুলো জানতে হবে সেটা হচ্ছে অ্যালজেব্রিক পদ্ধতিতে হলে অনেকটা লেংদি হয়ে যায়। আর তোমার ডিফারেন্সিয়েশন সেটা তো আছেই, কারণ ডিফারেন্সিয়েশনে বিভিন্ন ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশনগুলোকে তোমাকে সলভ করতে হবে। এবং এই গ্রাফের সাহায্যে বিভিন্ন রকম প্রবলেম যেগুলো আছে সেই প্রবলেমগুলো খুব সুন্দরভাবে সহজে শর্ট আউট করতে পারবে। তো আমরা সেই গ্রাফটাই আছে দেখব। তো বিয়ের ক্ষেত্রে দেখো প্রথম কথা হচ্ছে ইকুয়েশন আমরা যেটা দেখলাম যে ত্বরণের ইকুয়েশনটা তোমাদের প্রথমেই বললাম যে ত্বরণ মানে হচ্ছে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এখন আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাবো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এইটা হচ্ছে একটা ফার্স্ট ইকুয়েশন। তাহলে তুমি এখানে যখন প্লট করবে তাহলে দেখো আমরা বললাম কি যে এই যে স্ট্রেট লাইনটা সেই স্ট্রেট লাইনটা ওই গতিটাকে ইন্ডিকেট করলো, অর্থাৎ এ ত্বরণে গতিশীল কোনো কণার একটা সমীকরণ। তাহলে তুমি সরলরেখার ইকুয়েশন পড়েছো, সরলরেখার ইকুয়েশনে কী হয়, যে কোনো একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন হয় ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। ঠিক আছে, তো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এখন এমটা কি, এমটা তোমরা জানো, এমটাকে বলা হয় প্রবণতা, তাই তো, অর্থাৎ নতিটা। তার মানে এম ইকুয়ালস টু হয়ে যায় ট্যান থিটা, আর সিটা কী পায়
সিটাকে বলা হয় ছেদিতাংশ। এবং আমরা যে সরলরেখা স্ট্রেট লাইন দেখেছিলাম তাতে ছেদিতাংশ ছিল এইটা, অর্থাৎ এখানে যেটা ইউটা সেই ইউটা ছিল, এবং এই এমটা অর্থাৎ ট্যান থিটা। তাহলে ট্যান থিটা যদি বার করতে হয় তাহলে তুমি এটাকে যদি যোগ করে দাও তাহলে এই যে থিটাটা পাবে সেই থিটার ট্যানটা হবে এম। তাহলে এখান থেকে দেখো আমি যদি এই ইকুয়েশনে এটাকে বসাই তাহলে কি পাবো দেখো, এই জায়গাতে আমার বললাম এই দৈর্ঘ্যটা কত বললাম, এই দৈর্ঘ্যটা বললাম ইউ। আমি একটা নাম দিয়ে দিই, ধরে নাও তুমি এখান থেকে দিয়েছো ও এ, তারপর তোমার হচ্ছে বি সি ডি, এই কটা তুমি দিয়েছো। তাহলে দেখো আমাকে যে এই এ বি স্ট্রেট লাইনটাকে আমাকে স্ট্রেট লাইনে ইকুয়েশনে বসাতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর আমি কী প্লট করেছি, এক্স অক্ষ বরাবর প্লট করেছি টি, এবং ওয়াই অক্ষ বরাবর প্লট করেছি ভি। তার মানে ইকুয়েশনে হয়ে যাবে ওয়াইয়ের জায়গাতে আমি ভি বসাবো, এমটা এমই থাকবে, এমের জায়গাতে শুধুমাত্র ট্যান থিটাটাকে পুট করো, ট্যান থিটা, এবং এক্সের জায়গাতে তুমি দিচ্ছ টি, আর সিটা কি, সিটা ইউটা। এখন ট্যান থিটাটা কি, ট্যান থিটা তুমি দেখো, ট্যান থিটা হচ্ছে যে এই দূরত্বটা অর্থাৎ বিসি। তার মানে আমি ট্যান থিটার জায়গাতে লিখছি যে বিসি লম্ব বাই ভূমি এসি ইন্টু টি প্লাস ইউ। তাহলে বিসি বাই এসি মানে হচ্ছে ট্যান থিটা। এখন বিসিটা কি, আমার যদি এই 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 জায়গাটা অর্থাৎ এটা তো সমান্তরাল, তার মানে ভিও যদি ভি হয়, ঠিক আছে, তার মানেই হচ্ছে, এবং এও অর্থাৎ সিডি এইটা যদি ইউ হয়, তার মানে এই দৈর্ঘ্যটা হয়ে যাবে ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। এবং দেখো এটা আয়তক্ষেত্রে যেহেতু, তার মানে ওডি আর এসি দুটোই সমান, অর্থাৎ এটা যদি টি হয় তার মানে এটাও হবে টি, অর্থাৎ এইটাকে আমি টি বলছি, তার মানে এটাও হয়ে যাবে টি। তাহলে ট্যান থিটাটা কী হলো, ট্যান থিটা হলো বিসি বাই এসি মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, আর ভি মাইনাস ইউ বাই টিটাকে আমরা কী বলেছি, ত্বরণ বলেছি। তাহলে ইকুয়েশন অনুযায়ী আমরা এখানে লিখতে পারছি যে এটি প্লাস ইউ অর্থাৎ ইউ প্লাস এটি। তার মানে এই ইকুয়েশনটাই প্রথম যে ইকুয়েশনটা আমরা ওখান থেকে অ্যালজেব্রা থেকে যেটা পেয়েছিলাম সেইটাকে আমরা এই জায়গাতে বসিয়ে দিতে পারছি। এবার দেখো আর কী কী জিনিস এখান থেকে পাওয়া যায়। তাহলে প্রথম কথা হচ্ছে যে একটা ভিটি কার্ভের ক্ষেত্রে সবসময় এদিক বরাবর টিকে দিয়েছি, এদিক বরাবর ভিকে দিয়েছি। তাহলে এর ক্ষেত্রে কীরকম ইকুয়েশন হতে পারে, এক নম্বর হচ্ছে যে এইটা হতে পারে যে এর সঙ্গে সমান্তরাল, যদি সমান্তরাল হয় তাহলে সেটা কিসের ছবি হবে। দেখো সময় বেড়ে যাচ্ছে অথচ বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে আমরা কি বলবো যে এটা হচ্ছে সমবেগে গতিশীল কোনো কণার গতির ছবি, সমবেগে গতিশীল কোনো কণার গতির ছবি। তার মানে টি এর সঙ্গে প্যারালাল যে ছবিটা থাকবে, যে সরলরেখাটা থাকবে সেটা প্রকাশ করবে কিসে, সমবেগকে প্রকাশ করবে, ঠিক আছে, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যদি একটু কোণে অবস্থান করে, ওপরের দিক করে, তার মানে সময় বাড়ছে, সময়ের সঙ্গে সঙ্গে, যেমন এইরকম আমরা একটু আগে যেটা দেখলাম যে সময়ের সঙ্গে সঙ্গে ভিটা বাড়ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটা ত্বরণ সহ গতিশীলের কণার ছবি, ঠিক আছে। যদি এটা এরকম হয় যে উল্টো দিক থেকে আসে, তার মানে কি বলবো, সময়ের সঙ্গে সঙ্গে ভিটা কমছে, তাহলে আমি বলবো যে এই ছবিটা হবে মন্দনের ছবি। আর একটা যে যদি সেটা মূল বিন্দু থেকে এরকম শুরু হয়, তাহলে মূল বিন্দুতে শুরু হওয়া মানে কি, ওই সরলরেখার ইকুয়েশন সিটা জিরো হওয়ার অর্থ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স শুধুমাত্র। তাহলে আমরা এখান থেকে যেটা বলবো, সি যদি জিরো হয় তার মানে হচ্ছে ইউটা জিরো হবে, অর্থাৎ প্রাথমিক বেগটা জিরো হবে। তার মানে কোনো বস্তু বা বস্তুকণা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তখন কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হবে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে ইকুয়েশনটাকে আমরা বসাতে পারবো। এবার দেখো যে কী কী ইকুয়েশন হতে পারে। এক নম্বর, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। তার মানে কি হলো, তার মানে হলো যে অন্তিম বেগ ইকুয়ালস টু প্রাথমিক বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়, এটা একটা ইকুয়েশন। দু নম্বর ইকুয়েশন আসছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে প্রাথমিক বেগ ইন্টু সময় প্লাস হাফ
এ ত্বরণ এবং সময়ের স্কোয়ার। এবার এইটাকে আমরা কীভাবে প্লট করব? এখন কথা হচ্ছে যে কোনো একটা ছবিতে আমরা যদি ধরো একটা সমবেগে কোনো গতিশীলের একটা ছবি দিলাম, আমরা প্রথমেই বললাম যে সমবেগে গতিশীল কোনো কণা যে ছবিটা হবে সেটা হবে টি এর প্যারালাল, এবং আমরা এরকম ধরে নিয়েছি। তার মানে হচ্ছে কি যে এই দূরত্বটা আমি ধরে নিলাম ভি এবং এটা টি। তাহলে সমবেগে গতিশীল কোনো কণার ক্ষেত্রে তার যে অতিক্রান্ত দূরত্ব, আমরা একটাই বললাম সমবেগে গতিশীল কোনো কণার ইকুয়েশন, সেটা হচ্ছে ভি এস ইকুয়ালস টু ভিটি। তার মানে তুমি দেখো এইটা যদি ভি হয়, এটা যদি টি হয়, তাহলে যে আয়তক্ষেত্রটা এখানে ছবিটা আমি দেখলাম, সে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফল কী ইঙ্গিত করবে? সেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ ভি ইন্টু টি। আর ভি ইন্টু টিটাকে আমরা কী বলবো? এস। অর্থাৎ এই ক্ষেত্রফলটাই তোমাকে এস অর্থাৎ সরণটাকে চিহ্নিত করবে। তাহলে ভিটি কার্ভের ক্ষেত্রে যে ক্ষেত্রফল পাই সেই ক্ষেত্রফলটাই সরণকে ইন্ডিকেট করে। তাহলে একই রকমভাবে ত্বরণ সহ গতিশীল কোনো কণার অর্থাৎ উপরের দিক বরাবর বা মন্দন সহ অর্থাৎ নিচের দিক বরাবর যাই হোক না কেন, আমরা চিত্রর যে ক্ষেত্রফল পাবো সেই ক্ষেত্রফলটা ইন্ডিকেট করবে তার সরণকে অর্থাৎ অতিক্রান্ত দূরত্বটাকে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস, যে ত্বরণটাকে কী বলা হয়েছিল? ত্বরণটা হচ্ছে নতি অর্থাৎ ট্যান থিটাটা। এই জিনিস কটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তোমার যে স্ট্রেট লাইনটা তৈরি হবে, অর্থাৎ স্ট্রেট লাইনটা যেমন তোমার ত্বরণ সহ গতিশীল কোনো করার ক্ষেত্রে আমরা স্ট্রেট লাইন দিলাম এরকম। ঠিক আছে? তাহলে তুমি যখন ক্ষেত্রফল বার করবে, তখন ক্ষেত্রফল বার করা মানে হচ্ছে তোমার সরণটাকে বার করবে, তখন তোমাকে ফাইনাল যে পয়েন্টটা সেটা থেকে সোজাসুজি নিচের দিকে এই ভি অক্ষের সমান্তরালে তুমি দাগটাকে টেনে দেবে। অর্থাৎ এইটা যদি ছবি হয়, তার মানে এইখান থেকে শুরু হয়েছিল, এখানে শেষ হয়েছে। তাহলে শেষ যেখান থেকে শুরু হলো সেই জায়গাতে তুমি সরাসরি যোগ করে দাও। যোগ করলে পরে এই যে ক্ষেত্রফলটা সে অধিকার করলো, সেই ক্ষেত্রফলটাই হবে তার সরণ। ঠিক আছে? বোঝা গেল? এবার ধরো আমি এখানে কি বললাম, যে এদিক বরাবর ভিকে প্লট করেছি। আমি বললাম যে এরকম, এটাকে আরেকটু বাড়াতে হবে, এটাকে একটু বাড়িয়ে দিলাম। এইটা ধরো অন্তিম বেগ আমি ধরলাম ভি, তাহলে এই দূরত্বটা হচ্ছে ভি, এবং প্রাথমিক বেগটা আমি ধরলাম ইউ, তাহলে এইটা ইউ। অর্থাৎ তুমি একটা নাম দিয়ে দাও 0ABC। তাহলে ও এ, এই ও এটা হচ্ছে ইউ প্রাথমিক বেগ, এবং এই সিবি অর্থাৎ এইদিকে যদি প্লট করি, আমি এটাকে নাম দিলাম বি ড্যাশ, তাহলে ও বি ড্যাশ, এই ও বি ড্যাশটা হচ্ছে ভি অন্তিম বেগ। ঠিক আছে? এবং ও সিটা টি। তাহলে এর যে অতিক্রান্ত দূরত্ব পাবো, সেই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে ছবিটা হয়েছে, এই ছবিটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এখন দেখো, তাহলে অতিক্রান্ত দূরত্ব তোমরা এমনিতেই জ্যামিতির ক্ষেত্রে ভালো করে জানো যে ক্ষেত্রফলটাকে আমার কী করে বার করতে হয়। ক্ষেত্রফল বার করার জন্য কী করবো? এটাকে একটা সমান্তরাল সরলরেখা টেনে দেবো, এবং তুমি ধরে নাও এটার নাম দিয়ে দাও একটা ডি। তাহলে যে ছবিটা পেলাম সেই ছবিটার ক্ষেত্রফল বার করে দিলেই কিন্তু আমার সরণটা চলে আসবে। ঠিক আছে? তাহলে এর যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফল তাহলে কী হবে? ক্ষেত্রফল হবে যে এস ইকুয়ালস টু, ধরো না তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বলছো, তাহলে প্রথমে ত্রিভুজ এ বি ডি, এবং তার সঙ্গে আয়তক্ষেত্র একটা আছে, আয়তক্ষেত্রে এ ও এ ডিসি, ও এ ডিসি, এই দুটো ক্ষেত্রফলই তাহলে নিশ্চয়ই অতিক্রান্ত দূরত্বটাকে ইন্ডিকেট করবে। আবার বলছি দেখো, একটা কণা প্রাথমিক বেগ ইউ থেকে শুরু করেছিল, ত্বরণ সহ গেল, এবং অন্তিম বেগটা দাঁড়ালো ভি। তাহলে ছবিটা কী হবে? যে যখন T0 ছিল তখন তার বেগ ছিল ইউ, অর্থাৎ এখান থেকে যে ও এ এই দূরত্বটা হবে ইউ, এবং অন্তিম অবস্থায় যখন টাইম পেরিয়ে গেল তখন এই সিবি এটা হবে ভি। অর্থাৎ এটাকে আমরা সমান্তরাল লিখেছি যে বি ড্যাশ ও এটা হয়ে যাবে ভি, আর ও এ এটা হয়ে যাবে ইউ। ঠিক আছে? আর এইটা ও সি এটা হবে টি। তাহলে এটাকে আমরা টি নাম দিলাম। এবার তাহলে সরণ, প্রথমেই বললাম যে সরণ নির্ণয় করতে গেলে কী করতে হবে? যে ক্ষেত্রফলটা তৈরি হবে সেই ক্ষেত্রফলটাকে বার করতে হবে। তাহলে ক্ষেত্রফল, গোটাটার ক্ষেত্রফল, তার মানে হচ্ছে আমরা যদি এটাকে যোগ করে দিই, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বেশ, ঠিক আছে। তাহলে এখানে কী হলো? ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মানে হচ্ছে হাফ ইন্টু, আচ্ছা তুমি আয়তক্ষেত্রটা প্রথমেই লেখো, আয়তক্ষেত্র ও এ ডিসি, ও এ ডিসির ক্ষেত্রফল হচ্ছে
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্যটা কত আছে ইউ আছে, প্রস্থটা আছে টি, তাহলে ইউটি হলো প্লাস এই ত্রিভুজ এবিডি, এবিডি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে কত এডি এবং উচ্চতা ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে বি ইন্টু ডি। ঠিক আছে, তার মানে এটাকে তুমি যদি একটু সাজিয়ে লেখো তাহলে ইউটি প্লাস হাফ দেখো এডি আর বিডি, তার মানে আমি এটাকে বিডিটাকে আগে লিখছি, বিডি তার নিচেতে একটা এডি দিয়ে দিচ্ছি ইন্টু এডি স্কোয়ার, অর্থাৎ এডি ইন্টু বিডি ছিল, বিডি তার নিচেতে একটা এডি দিয়ে আবার এডির সঙ্গে আরেকটা এডিকে গুণ করে দিয়েছি, তাহলে বিডি বাই এডিটা কী হয়ে গেল লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, আর আমরা কী বললাম ভিটি কার্ভের ক্ষেত্রে ট্যান থিটা কী ইন্ডিকেট করে ত্বরণকে ইন্ডিকেট করে, তার মানে বিডি বাই এডিটা হবে এ আর এডি মানেই হচ্ছে ওসি অর্থাৎ টি, তাহলে এটা দাঁড়ালো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অর্থাৎ এই গ্রাফ দিয়ে আমার দ্বিতীয় সমীকরণটা প্রমাণ হয়ে গেল, অর্থাৎ যে কোনো জায়গাতে তুমি যখনই তুমি অতিক্রান্ত দূরত্বটা ক্যালকুলেট করবে তখনই তুমি ছবিটা এঁকে দাও, ছবিটা এঁকে দিলে লাস্ট যে পয়েন্টটা পাবে সেটাকে সোজা নিচের দিকে নামিয়ে দাও, যে ক্ষেত্রফলটা সে অধিকার করে থাকবে সেই ক্ষেত্রফলটাই হয়ে যাবে তার অতিক্রান্ত দূরত্ব। এখান থেকে আমরা এইভাবে বের করে নিতে পারবো। আচ্ছা দেখো 3 নম্বরে আরেকটা ইকুয়েশন আমি পাবো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো দেখো ইকুয়েশনগুলো কী হয় যে আমরা মানে তোমার ধরো এরকম আছে যে প্রাথমিক বেগটা দেওয়া আছে, ত্বরণটা দেওয়া আছে, সময়টা দেওয়া আছে, তাহলে তোমাকে অন্তিম বেগটা বার করতে তুমি এই ইকুয়েশনে বসিয়ে দিলে পেয়ে যাবে। যদি এমন হয় যে প্রাথমিক বেগটা দেওয়া আছে, ত্বরণটা দেওয়া আছে, সরণটা দেওয়া আছে, সময়টা দেওয়া নেই, তখন কী হবে, তখন তোমাকে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। তো আমরা এটাকেও ভেরিফাই করে দেখে নেবো যে ওই এতে আসছে কিনা। তাহলে এটা ও এ, এটা বি করো, ঠিক আছে, এটাকে যোগ করে দাও, এটা সি, এটা ডি, তাহলে আমরা কি বললাম যে এইটা হয়ে যাবে ভি আর এইটা ইউ, এটা টি, এই দুটো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে কী বললাম যে এসটা সরণ, সরণ মানে হচ্ছে টোটাল ক্ষেত্রফল। আর তাহলে আমরা এটাকে এইভাবে লেখো যে আমি একবারে এস বার করে নিচ্ছি। এ মানে কী বলেছিলাম ট্যান থিটা, তাহলে ট্যান থিটা হলে কী হয় লম্ব বাই ভূমি অর্থাৎ বিডি বাই এডি, তাহলে আমি লিখব বিডি বাই এডি ইন্টু এস, এস হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, একবারে তুমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ইকুয়েশন বসিয়ে দাও, হাফ ইন্টু এই বিপরীত বাহুদ্বয়ের যোগফল অর্থাৎ এ ও, বেশ এটা মুছে দিচ্ছি, এটা তোমার তো লেখা হয়ে গেছে মোটামুটি, এ ও প্লাস বিসি এবং গুণটা কত হবে এদের মধ্যবর্তী যে দূরত্বটা তো ওসি, তাহলে এডি আর ওসি সমান, তার মানে আমরা এই জায়গাতে লিখতে পারবো যে বিডি ডিভাইডেড বাই এডির জায়গাতে ওসি লিখে দাও, ওসি ইন্টু হাফ হাফ এও প্লাস বিসি ইন্টু ওসি, তাহলে তুমি ওসি ওসি কেটে দাও, পড়ে থাকবে দেখো হাফ বিডি ইন্টু এও প্লাস বিসি। ঠিক আছে, দুইটা ওইদিকে পাঠিয়ে দিলে তাহলে 2as হয়ে গেল ইকুয়ালস টু বিডি, বিডি মানে কি, বিডি মানে এটা, অর্থাৎ বিডি এইটুকু দৈর্ঘ্য মানে হচ্ছে বিসি মাইনাস ডিসি, তার মানে আমরা এটাকে লিখব বিসি মাইনাস ডিসি ইন্টু এও প্লাস বিসি। এখন দেখো বিসি মাইনাস ডিসি, ডিসি বলতে ওয়ে, তার মানে আমরা এটাকে এইভাবে লেখো বিসি মাইনাস ও এ
আর এই দিকটা এ ও মানে হচ্ছে ও এ, ওই একই ব্যাপার, ও এ, তার মানে তুমি আগেই থেকে লেখো বিসি প্লাস ও এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ বিসি স্কোয়ার মাইনাস ও এ তার স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এখান থেকে আমরা পেয়ে যাবো যে ভি স্কোয়ার, আচ্ছা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, তাহলে 3 নম্বর সূত্রটাও আমরা এটা দিয়ে প্রমাণ করে নিতে পারবো। আচ্ছা 4 নম্বর সূত্র, দেখো এই সূত্রটা এস টি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। দেখো এইটা একটু বোঝার আছে। দেখো এই যে এস টি মানেটা কি? এস টি মানে হচ্ছে যে টি-তম সেকেন্ডের দূরত্ব। তার মানে তোমার একটা উদাহরণ দিয়ে বোঝায়, তুমি ধরো একটা কণা তোমার এক সেকেন্ডে ধরো 2 মিটার পথ গেল, ঠিক তারপরের সেকেন্ডে আর 1 সেকেন্ড, তারপরের 1 সেকেন্ড পর 1 সেকেন্ডে সে গেল, ধরো এই 2 মিটার গিয়েছিল, এখানে তুমি 3 মিটার গেলে, তারপরের 1 সেকেন্ডে সে ধরো 2 মিটার 3 মিটার 4 মিটারই গেল, এইরকমভাবে তুমি চলতে থাকলো। তার মানে আমরা কি বলবো, 1 সেকেন্ডে তার দূরত্ব কত? 1 সেকেন্ডের দূরত্ব বলতে কথাটা বলার, 1 সেকেন্ডে যদি আমাকে বলা হয় 1 সেকেন্ডের দূরত্ব কত, এই কথাটার কোনো অর্থ হয় না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা 1 সেকেন্ডে কিন্তু দূরত্বগুলো আলাদা। অর্থাৎ এই 1 সেকেন্ডে সে 2 মিটার গিয়েছে, এই 1 সেকেন্ডে সে 3 মিটার গিয়েছে, এই 1 সেকেন্ডে সে 4 মিটার গিয়েছে, মানে টোটাল 3 সেকেন্ডে সে গিয়েছে 4 3 7 2 9। ঠিক আছে, তাহলে 9 মিটার দূরত্ব গিয়েছে টোটাল 3 সেকেন্ডে, অর্থাৎ এই প্রত্যেকটা আলাদা সেকেন্ড করে। এইটাকে আমরা বাংলা ভাষায় যেটা প্রকাশ করবো সেটা হচ্ছে প্রথম সেকেন্ডে সে কত দূরত্ব যাবে, সেটা হচ্ছে 2 মিটার, দ্বিতীয় সেকেন্ডে কত দূরত্ব যাবে 3 মিটার, তৃতীয় সেকেন্ডে কত দূরত্ব যাবে 4 মিটার, এইরকমভাবে। অর্থাৎ এইটাকে আমরা বলবো তম সেকেন্ড। তাহলে এইরকমভাবে যদি n-তম সেকেন্ড হয়, বা তোমার এখানে যেমন টি দিয়েছি, তাহলে টি-তম সেকেন্ড হচ্ছে কীরকম, যে টোটাল লাস্টে যে টি সেকেন্ড সময় লেগেছিল, লাস্ট যে সেকেন্ডটা সেইটা। তার মানে তোমাকে যদি এখান থেকে বলা হয় যে তৃতীয় সেকেন্ডের দূরত্বটা কত, এইটা হচ্ছে তৃতীয় সেকেন্ডের দূরত্ব 4 মিটার। তো তৃতীয় সেকেন্ড মানেটা কি, আমরা কীভাবে ক্যালকুলেট করব? তৃতীয় সেকেন্ড বলতে সময়টা কত, সময়টা কিন্তু 1 সেকেন্ডই, ঠিক আছে। কিন্তু তৃতীয় সেকেন্ড বলতে আমরা বুঝবো, দেখো টোটাল আমি যদি বলি 1 2 3, টোটাল 3 সেকেন্ডে সে গিয়েছিল 9 মিটার দূরত্ব। প্রথম 2 সেকেন্ডে সে কত গিয়েছিল, 3 2 5 মিটার, অর্থাৎ 2 সেকেন্ডে সে গিয়েছিল 5 মিটার দূরত্ব। তার মানে আমরা বলবো যে এই মাইনাসটা, অর্থাৎ এই 1 সেকেন্ডে তার দূরত্ব হয়ে যাবে 4 মিটার। অর্থাৎ টোটাল 3 সেকেন্ডে যে দূরত্ব গিয়েছিল, 3 সেকেন্ডের আগের সেকেন্ডটা টোটাল যে দূরত্ব গিয়েছিল সেই দূরত্বকে মাইনাস করলে পরে আমি তৃতীয় সেকেন্ডের দূরত্বটা পাবো। তাহলে ঠিক একই রকমভাবে তোমাকে যদি বলা হয় যে টি সেকেন্ডে, অর্থাৎ টি সেকেন্ডে কেউ এস দূরত্ব গেল, ঠিক আছে, তাহলে t-1 তার আগের সেকেন্ডটা এস দূরত্ব গেল, t-1 অর্থাৎ টি সেকেন্ডে এস দূরত্ব গিয়েছিল, t-1 সেকেন্ডে টোটাল তুমি ধরে নাও এস ড্যাশ দূরত্ব গেল। তার মানে টি-তম সেকেন্ডের দূরত্বটা কত হবে, টি-তম সেকেন্ডের দূরত্বটা হবে এস মাইনাস এস ড্যাশ, এইটাকে আমরা বলি এস টি। অর্থাৎ লাস্ট সময়টা হচ্ছে টি, টোটাল টি সেকেন্ড, এবং টি সেকেন্ডের আগের সেকেন্ডটা অর্থাৎ t-1, এই দুটোকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে গ্রাফে তুমি প্লট করো, দেখো ধরো এটা তো সরলরেখা, আমি করলাম কি, এইটা হচ্ছে
টি সেকেন্ডে তার ছবি। তাহলে এখান থেকে এটাকে আমরা নাম দিচ্ছি ও এ বি সি। তাহলে ও সি এটা হচ্ছে টি। এবার কি করবে তুমি ঠিক আগের সেকেন্ডটাতে, আমি ধরে নিলাম এইটা হচ্ছে আগের সেকেন্ড, তাহলে এইটাকে যদি আমি এরকমভাবে বার করি, তাহলে এই দূরত্বটা আমি এটাকে নাম দিলাম ধরো সি ড্যাশ। তাহলে এইটা হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ড, অর্থাৎ সি ড্যাশ সি কত, সি ড্যাশ সি এটা হচ্ছে 1 সেকেন্ড। এইটাকে আমি বলবো টিতম সেকেন্ড। তার মানে তোমার এস টি বলতে বোঝাবে এই দূরত্বটা, অর্থাৎ এই ক্ষেত্রফলটাই হচ্ছে এস টি। তোমাকে এই ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রফল বার করাটা এমন কিছু কঠিন কাজ নয়। তুমি এক কাজ করো, এটাকে তুমি যোগ করে দাও, ঠিক আছে। এইটার আমি নাম দিলাম ডি, আর এটা তুমি নাম দাও ডি ড্যাশ, ঠিক আছে। আর এটা যেহেতু বি আছে তুমি এটাকে নাম দাও বি ড্যাশ। তাহলে ক্ষেত্রফলটা আমি কীভাবে বার করবো, এটা করে দাও, ঠিক আছে। এই আয়তক্ষেত্রে প্রথমে ক্ষেত্রফল বার করো, বড় আয়তক্ষেত্রফল, বা অর্থাৎ এই আয়তক্ষেত্রফল ইজি পেয়ে যাবে, কারণ এইটা ইউ, এটা যদি ইউ হয় তার মানে এইটাও ইউ হবে, এটাও ইউ হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো। আর এইটা তো 1, তার মানে গোটা ক্ষেত্রফলটা কত হবে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা এটা হবে দেখো ইউ ইন্টু 1। বুঝে গেলো কী বললাম? এটা যদি ইউ হয় তাহলে এটাও ইউ, অর্থাৎ ডি ড্যাশ সি ড্যাশটা ইউ হবে, ডি সিটা ইউ হবে। আর এদের এই দৈর্ঘ্যটা যদি ইউ, প্রস্থটা কত, প্রস্থটা একটু আগে বললাম 1 সেকেন্ড, গোটাটাই টি আর এটা টি মাইনাস 1, তাহলে এটা 1 সেকেন্ড, তাহলে 1 ইন্টু ইউ তার মানে হচ্ছে ইউ, অর্থাৎ এইটার ক্ষেত্রফল হয়ে গেলে ইউ। এটা নিয়ে কোনো ঝামেলা নেই, ঝামেলা হলে এইটাকে ক্ষেত্রফল। তার মানে আমরা টোটাল যে এস টি বললাম, তাহলে এস টি বলতে আমরা কি বলবো, এস টি হচ্ছে ক্ষেত্রফল, আয়তক্ষেত্র। তুমি এখান থেকে ধরো সি সি ড্যাশ ডি ড্যাশ ডি প্লাস ট্রাপিজিয়াম, তোমার হচ্ছে ডি ড্যাশ বি ড্যাশ, ডি ড্যাশ বি ড্যাশ বি ডি। তাহলে এই ক্ষেত্রফলটা আমরা তো এখনই বললাম, সেটা হচ্ছে ইউ, ইউ ইন্টু 1 লিখে রাখো, প্লাস এইটার ক্ষেত্রফল মানে হচ্ছে যে এই বড় ত্রিভুজটা, অর্থাৎ ত্রিভুজ এ ডিবি, ত্রিভুজ এ ডিবি মাইনাস ত্রিভুজ এ ডি ড্যাশ বি ড্যাশ, এ ডি ড্যাশ বি ড্যাশ, তাই তো। এই ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার এই ক্ষেত্রফলটা বাড়া মানে হচ্ছে বড় ত্রিভুজটা থেকে যদি ছোটো ত্রিভুজটা মাইনাস করে দেয় তাহলে এই ক্ষেত্রফলটা পেয়ে যাবে, সেটা আমরা এখানে করেছি। বড় ত্রিভুজটার ক্ষেত্রফল তোমরা জানো, তাহলে এটা কী হলো ইউ হয়ে গেল, প্লাস বড় ত্রিভুজটার ক্ষেত্রফল কী হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে কত এডি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে বিডি মাইনাস হাফ ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এডি ড্যাশ, এডি ড্যাশ ইন্টু বি ড্যাশ ডি ড্যাশ, বি ড্যাশ ডি ড্যাশ ইকুয়ালস টু ইউ প্লাস এডি ইন্টু বিডি। তাহলে আমরা লিখব হাফ, আচ্ছা এডি 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 হচ্ছে টি, তার মানে বিডিটা আমরা ভি মাইনাস ইউ করে দিতে পারি, বা ওই রকমই তুমি ইয়ে করে দাও, যেমন আগের যেরকমভাবে করলাম, যে তোমার হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ বিডি ডিভাইডেড বাই এডি করে দাও, আর এটাকে এডি স্কোয়ার করে দাও, স্কোয়ার মাইনাস হাফ এডি ড্যাশ, এডি ড্যাশ, তাহলে ওই একই রকম বি ড্যাশ ডি ড্যাশ, তার মানে হচ্ছে বি ড্যাশ ডি ড্যাশ ডিভাইডেড বাই এ ডি ড্যাশ ইন্টু এ ডি ড্যাশ তার স্কোয়ার। তাহলে কী হবে ইউ প্লাস, এটা মানে হচ্ছে এ
তার মানে হচ্ছে হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস হাফ, এটা হচ্ছে একই লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, থিটাটা তো একই, তার মানে এটাও এ হবে, অর্থাৎ হাফ এ। আর এ ডি ড্যাশ মানে কত বেরোলো বলেছিলাম, এ ডি ড্যাশ মানে হচ্ছে ও সি ড্যাশ, তাহলে এ ডি ড্যাশ মানে হচ্ছে ও সি ড্যাশ অর্থাৎ টি মাইনাস ওয়ান, তাহলে ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ কমন নিয়ে নাও, হাফ এ যদি কমন নিয়ে নাও তাহলে কত হলো তোমার, হাফ এ কমন নিলে হচ্ছে টি স্কোয়ার টি মাইনাস ওয়ান, তাই তো, দাঁড়াও এক মিনিট, হাফ এ টি স্কোয়ার, আর এটাকে আমরা লিখলাম হাফ এ টি মাইনাস ওয়ান, টি মাইনাস ওয়ানটা স্কোয়ার, এটা স্কোয়ার হয়ে যাবে, তার মানে হলো টি স্কোয়ার মাইনাস টি মাইনাস ওয়ান তার স্কোয়ার মানে কত, টি স্কোয়ার প্লাস টু টি মাইনাস ওয়ান ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার কেটে গিয়েছে, হাফ এ টু টি মাইনাস ওয়ান, দেখো ইকুয়েশন চলে আসছে। এবার প্রবলেম সর্ট আউট কীভাবে করতে হয়, তোমরা ছবিতে কীভাবে বসাবো, আমি জাস্ট একটা প্রবলেম দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা প্রবলেম। আচ্ছা, এবার এই সংক্রান্ত একটা প্রবলেম দেখি, যে প্রবলেমটা মানে এই গ্রাফ দিয়ে আমরা সলভ করতে পারবো। দেখো, একটা আছে ইউ প্রারম্ভিক বেগে একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে মন্দীভূত হলো, এক্স দূরত্ব প্রবেশের পর বেগ হলো ভি এবং আরও ওয়াই দূরত্ব প্রবেশের পর বুলেটটি স্থির হলো, দেখা হয় যে ভি বাই ইউ ইকুয়ালস টু রুট ওভার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তো প্রবলেমটা হচ্ছে এরকম যে একটা বুলেট ইউ বেগে যাওয়ার পর কিছু ধরো এক্স দূরত্ব গেল এবং তার বেগ হলো ভি এবং আরও ওয়াই দূরত্ব গেল, তারপর বেগ হয়ে যাচ্ছে জিরো। তোমাকে প্রমাণ করতে হবে ভি বাই ইউ ইকুয়ালস টু রুট ওভার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তো দেখো, আমরা গ্রাফটা আঁকছি। প্রথমে বললাম কি, যদি মন্দন হয় তাহলে সেই মন্দনটা কী হবে, নিচের দিকে, ঠিক আছে, এবং একদম শেষ অবধি অর্থাৎ জিরোতে, তার মানে এরকম, ঠিক আছে। তো এটাকে তুমি ইয়ে করো, ধরো, আচ্ছা কিছু আমরা এই জায়গাটায় ধরি, নাম দিয়ে দাও ও এ বি সি ডি ই। তাহলে দেখো, প্রথমেই বলেছে বেগ ছিল কত, ইউ বেগ ছিল, তার মানে আমরা এটাকে বলবো এখান থেকে এখানে ইউ, ঠিক আছে, ওকে। তো ইউ না, দাঁড়াও একটু ভিতরের দিকে রাখি, এখান থেকে দেখাটা, ছবিটা এখানে এরকম হবে, অর্থাৎ ও এ বি সি ডি ই। প্রথমে ছিল ইউ, তার মানে এইটা ইউ হবে, তারপরে এক্স দূরত্ব গেলে, এক্স দূরত্ব যাওয়ার পর বেগ হলো ভি, তার মানে এইটা হচ্ছে ভি, ঠিক আছে। এবং এইটা দেখো, এই ট্রাপিজিয়ামটা গোটাটাই কিন্তু এক্স আর এইটা হবে ওয়াই, তার মানে আমরা এখানে বলতে পারবো যে এক্স মানে কি বলতো, এক্স হচ্ছে ট্রাপিজিয়াম, তোমার ও বি সিই, অর্থাৎ এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল আমরা জানি, সেটা হচ্ছে হাফ বিপরীত বাহু অর্থাৎ ও বি প্লাস ইসি এবং যে দূরত্বটা সেটা হচ্ছে ওই। তুমি এটাকে ধরে নাও, যেটাকে আমরা T1 ধরলাম আর এটাকে T2 ধরলাম, ঠিক আছে। তাহলে এই ওবি মানে হচ্ছে কি ইউ, অর্থাৎ হাফ ইউ প্লাস ইসি মানে হচ্ছে ইসি, অর্থাৎ ওএ মানে হচ্ছে ভি, আর এটা হচ্ছে T1, ঠিক আছে। আর
ওয়াইটা কত হবে, ওয়াইটা হচ্ছে তোমার হাফ ইন্টু ভূমি ইন্টু যেটা অর্থাৎ ইডি ইন্টু তোমার হচ্ছে ইসি ইকুয়ালস টু হাফ, ইডি মানে হচ্ছে ভি আর ইসিটাকে আমরা T2 ধরেছি। বেশ, এবার আমরা কী করছি, এক কাজ করো, এই ত্রিভুজটা দেখা দেখো, আমরা ট্যান থিটা বলেছিলাম যে ট্যান থিটার সমান হচ্ছে ত্বরণ, তার মানে হচ্ছে BA বাই AC ইকুয়ালস টু ট্যান থিটা। তার মানে BA বলতে কি, BA মানে হচ্ছে U মাইনাস ভি ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু A, বা T1 সমান হচ্ছে U মাইনাস ভি বাই A। এটা একটা পাবো। আর এই ত্রিভুজটাকে, এই ছোটো ত্রিভুজটাকে একটা দেখো, এটাকে লম্ব বাই ভূমি করো, তার মানে হচ্ছে EC ডিভাইডেড বাই ED ইকুয়ালস টু হচ্ছে ট্যান থিটা। তার মানে EC মানে হচ্ছে ভি বাই T2 ইকুয়ালস টু A, অর্থাৎ T2 ইকুয়ালস টু ভি বাই A। এই দুটোকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? তো এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দিলে আমরা পাবো হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু T1 জায়গাতে তুমি এটাকে বসাও ইউ মাইনাস ভি বাই এ ইকুয়ালস টু হবে দেখো হাফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ, আর এইখান থেকে তুমি পাচ্ছ হাফ ইন্টু ভি আর T2 জায়গাতে ভি বাই এ সমান হাফ ভি স্কোয়ার বাই এ, ঠিক আছে? বেশ, এবার এই দুটোকে ভাগ করে দাও, সিম্পল। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু দেখো হাফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই এ ডিভাইডেড বাই হাফ ভি স্কোয়ার বাই এ সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে প্লাস করে দাও, তাহলে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই বাই ওয়াই, অর্থাৎ ইউ বাই ভি ইকুয়ালস টু রুট ওভার এক্স প্লাস ওয়াই বাই ওয়াই, অর্থাৎ ভি বাই ইউ ইকুয়ালস টু রুট ওভার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে প্রুফ হয়ে গেল। তো এইভাবে আমরা বড় বড় প্রবলেমগুলো যদি এই গ্রাফের সাহায্যে করি তাহলে অনেক ইজি হয়ে যায়। তো ঠিক আছে, পরের দিন আমরা ওই ডেরিভেশনের সাহায্যে যেগুলো সেই থিওরিটা আমরা দেখে নেবো। তাহলে আশা করছি 1Dর ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। বেশ, আজ এই পর্যন্ত।